আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, বর্তমানে কিন্তু ফেসবুক মনিটাইজেশন অপশনে আসার পরে এখান থেকে যদি আমরা ইনস্টিম অ্যাডটি মনিটাইজেশন করতে চাই এবং এই ক্রাইটেরিয়াগুলো কত আমাদের ওয়াচ টাইম কাউন্ট হয়েছে এবং কত দূর আমাদের ফলোয়ার কাউন্ট হয়েছে এগুলো দেখতে চাই। সো আমরা আজকে কথা বলবো যে ফেসবুকের ওয়াচ টাইম কেন দেখা যাচ্ছে না। সো এখন আমরা ইনস্টিম অ্যাড যদি মনিটাইজেশন করতে চাই, এখন কিন্তু আমরা ইনস্টিম অ্যাডটি মনিটাইজেশন করতে পারতেছি না এবং এখানে ওয়াচ টাইমও চেক দিতে পারতেছি না। সো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে যেখানে আমরা কিনা ফেসবুকের যে ওয়াচ টাইমটা চেক দেবো সেটার অপশন নেই। সো এই যে সমস্যাটি রয়েছে এটা কেন দেখা যাচ্ছে না ওয়াচ টাইম বর্তমানে, সো কীভাবে দেখবো সব কিছু আমি আপনাদেরকে দেখাই দেবো। শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি শুরু করা যায়। অলরাইট গাইস, ফেসবুকের এই যে সমস্যাটি রয়েছে, ফেসবুকের যে ইনস্টিম অ্যাডটি আমরা মনিটাইজেশন করার জন্য যে ওয়াচ টাইম প্রয়োজন হয়, আমাদের পেজেতে কতটুকু ওয়াচ টাইম কমপ্লিট হইলো বা কতটুকু ফিল আপ হইলো এটা দেখতে চাই, কিন্তু বাট আমরা দেখতে পারি না। সো এই যে দেখতে পাচ্ছেন না ওয়াচ টাইমটা, এটা কীভাবে আমরা দেখবো এ নিয়ে অনেকে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, আর ওই ভিডিওতে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই এটা ফেক ভিডিও, আমাদের ওয়াচ টাইম এরপরও দেখা যায় না। সো আমি যে ওই টাইমে ওয়াচ টাইমটা চেক দিয়ে দেখাইছিলাম ওটা হচ্ছে কিছুদিন মেবি 7 থেকে 8 মাস আগে, আর এই যে আপডেটটা এখন নতুন বর্তমানে আপডেট চলতেছে এই আপডেটের আগের ভিডিও। দেন ওই ভিডিওতে বর্তমানে অনেকেই কমেন্ট করতেছেন ফেক ভিডিও অ্যান্ড দেন অনেক কিছু। যাই হোক, ওটা অনেক পুরনো এবং বর্তমানে যে নিউ আপডেটে ফেসবুক মনিটাইজেশন রুলসগুলো আসতেছে এগুলো অনেকেই খেয়াল করতেছেন না। সো আন্দাজেই আপনারা অনেকেই পড়ে আসেন কি ওয়াচ টাইম নিয়ে। সো ওয়াচ টাইম তো ভাই আপনারা চেক দিতে পারবেন না, কারণ বর্তমানে কিন্তু ওয়াচ টাইম ছাড়াই মনিটাইজেশন দিচ্ছে। অ্যান্ড আমরা যখনই ওয়াচ টাইমটি চেক দিতে যাব আমাদের ফেসবুকে অফিসিয়াল অ্যাপ্লিকেশনে, আচ্ছা আমি আমার প্রোফাইলে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আমি কিন্তু ওয়াচ টাইমটি চেক দিতে যাই, দেখি আপনারা আমার মতো কি আপনারাও প্রবলেমটি ফেস করতেছেন নাকি। সো এই যে মনিটাইজেশন ট্যাবেতে আসলাম, আসার পর নিচে থেকে স্ক্রল ডাউন করে ইনস্টিম অ্যাডতে ক্লিক দিলাম। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ওয়াচ টাইম চেক দিতে পারছি না। এই যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু বর্তমানে সকলের ক্ষেত্রে ঘটতেছে, আর এটা কিন্তু আপনার ফেসবুকেরই একটা আপডেট এবং ইনস্টিম অ্যাড। এই যে আপনারা যারা জানেন না তারাই হুদাই আমাকে ওইসব বাজে কমেন্ট করতেছেন। সো এই ভিডিওতে ভাই আমি অরিজিনাল দেখাই দিছি, যারা হচ্ছে ফেসবুক প্রোফাইলে ওয়াচ টাইম চেক দিতে পারতেছেন না তাদের ক্ষেত্রে দিছি। অ্যান্ড ওই ক্ষেত্রে কিন্তু এখন নিউ এখন আপডেট চলে আসছে, ওটা কিন্তু ওল্ড। তাই নিউ এখন আপডেট আসছে যে ফেসবুকে কোনো প্রকার শর্ত লাগবে না, ফেসবুকের যে নিয়ম আছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেতে হবে, আর ওটা সেট আপ পেলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ওটা সেট আপ পাওয়ার জন্য ফেসবুককে বলেছে যে আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করুন এবং নিজের মতো করে রিয়েল ভিডিও আপলোড করুন এবং নতুন নতুন ভিডিও আপলোড করুন, নতুন নতুন অ্যাক্টিভিটি দেখেন ভিডিওর মাধ্যমে। সো এগুলো ফেসবুক কিন্তু বলেছে। অ্যান্ড এখান থেকে এই যে টুলসগুলো রয়েছে এখানে শুধু থাকবে কি স্টার্ট থাকবে, এই স্টার্টটা থাকবে আর কন্টেন্ট মনিটাইজেশন থাকবে, এই দুইটার মাধ্যমে ইনকাম হবে। আর পার্টনারশিপ একটা অ্যাড থাকবে, ওটা হচ্ছে টুলস, অ্যান্ড ওটা কিন্তু আপনার ইনকামটা হবে বাট ওটা কিন্তু আলাদাভাবে হবে। তাহলে আপনার যে যাদেরকে প্রোডাক্ট প্রমোট করবেন তাদের মাধ্যমে ওই ইনকামটা হয়ে থাকবে। দেন এই যে টুলসগুলো রয়েছে এটা কিন্তু এই টুলসগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, অ্যান্ড খালি দুইটা টুলসই থাকবে আমি আপনাকে বললাম। অ্যান্ড এখন কিন্তু 2025 সালে কিন্তু এখনও ফেসবুক অ্যানাউন্সমেন্ট করে নেই যে কবে থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস চালু হবে, কোন কোন শর্তে, এটা এখনও বলে নেই। জাস্ট যাদের হচ্ছে ইনস্টিম অ্যাড বা অ্যাড অন রিলস মনিটাইজেশন রয়েছে তারা অ্যাক্টিভ রয়েছে, কোনো প্রকার পেজেতে ইস্যু নেই, কোয়ালিটি ইস্যু নেই বা কোনো প্রকার ইস্যু নেই, ভায়োলেশন নেই, তাদের ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিতেছে। সো আপনার যদি কোনো প্রকার ইস্যু না থাকে, আপনি যদি ইনস্টিম অ্যাড বা হচ্ছে অ্যাড অন রিলস যদি মনিটাইজেশন থাকে আপনার, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেট আপ পেয়ে। সো এখন হচ্ছে কাজ যে ওয়াচ টাইম চেক দিতে পারতেছে না ভাই, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এর জন্য কিন্তু আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি আনা, আপনারা বাজে মন্তব্য করতেছেন। সো এখান থেকে যদি আপনি এইখান থেকে এই যে ইনস্টিম অ্যাডতে আসেন তাহলে কিন্তু এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন। সো আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, দেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ফেসবুক যখন অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে আমি সাথে সাথে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন, কবে থেকে কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ দেবে। অ্যান্ড এটা হচ্ছে এই টুলসগুলো রিমুভ করে, সো এই জাস্ট এই টুলগুলো রিমুভ হয়ে যাবে, থাকবে না ভাই। আর এখন কিন্তু এই ওয়াচ টাইমে চেক দিতে পারবেন না, আর যদি এরপরও বলেন যে আমি চেক দেবো, হ্যাঁ আপনি চেক দিবেন, সমস্যা নেই। একটা উপায় গেছে কি আরেকটা নাই। সো আমি আপনার জন্য আরেকটা উপায় নিয়ে আসলাম, তাহলে আপনি যাবেন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে, সেখান থেকে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। সো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতেছি। সো এখানে দেখেন ওপেন করে নিলাম। এখন এখান থেকে নিউ একটা ট্যাব নেবেন, নিউ ট্যাব নেওয়ার পরে সার্চ বারে টাইপ করবেন facebook.com, ঠিক আছে। এখান থেকে ফেসবুক আপনার .com লিখে দেবেন। সো আমি এখান থেকে লগ ইন পেজ দিলাম, অ্যান্ড এখান থেকে আমি দেখেন ফেসবুক লগ ইন এটা দিলাম। অ্যান্ড এখান থেকে আমি আমার প্রফেশনাল মানে যে ডেস্কটপ সাইটটি রয়েছে সেটা ইনেবল করে নেবেন মাস্ট, ঠিক আছে। আপনারা ইনেবল করে নেওয়া এখান থেকে আপনারা সার্চ দেবেন এবং এখান থেকে
প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যে ফেসবুক আইডিটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে লগ ইন করে নিতে হবে। সো আপনি কী করবেন, আপনার আইডিটি এখান থেকে লগ ইন করে নেবেন। সো এইরকম আসবে ইন্টারফেস। সো আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটি এখান থেকে লগ ইন করে নেবেন। সো আমি লগ ইন করে নেই। তো এখানে ভালো করে লক্ষ্য করুন, আমি আমার ফেসবুক আইডিতে এখানে লগ ইন করে নিয়েছি। এরপরে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার পরে এখান থেকে মেটা বিজনেস সুইট লিখে সার্চ দেবেন, ঠিক আছে, মেটা বিজনেস সাইট, ঠিক আছে, এটা লিখে সার্চ দেবেন। সো এই যে ভালো করে লক্ষ্য করুন। সো ক্রিয়েটর স্টুডিও লিখেও সার্চ দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা লিখলেই চলে আসবে। দেন এখান থেকে অবশ্যই থ্রিডটে ক্লিক দিয়ে আবার দেখে নেবেন যে ডেস্কটপ সাইটটি ইনেবল আছে কিনা। ইনেবল করে দিয়ে ওখানে গেট স্টার্টে ক্লিক দিবেন। আচ্ছা, গেট স্টার্টে যখন ক্লিক দিবেন তখন আপনাদের সামনে একটু লোডিং নেবে, দেন এই রকম চলে আসবে সো ক্রিয়েটর স্টুডিওতে। এরপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে, আর এই যে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো যে পেজেতে ওয়াচ টাইম চেক দেবো বা প্রোফাইলে চেক দেবো সেটা এখান থেকে চুজ করে নিয়ে নেব। সো আমি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর আপনি প্রোফাইল বা পেজেতে কোনটাতে চেক দিতে চান সেটা এখান থেকে চুজ করে নেবেন, আপনার পেজটি, কারণ কিন্তু পেজটি চুজ করে নেবেন। দেন আমি আমার পেজটি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এরপর আপনি যে কাজটি করতে পারেন, এখান থেকে যখন দেখবেন আপনার পেজের যে লোগো আর নাম এটা শো করতেছে এখানে, তাহলে বুঝবেন আপনার কনফার্ম হয়ে গেছে সিলেক্ট। এরপরে এখান থেকে মনিটাইজ এটাতে একটা ক্লিক দিবেন। আচ্ছা, মনিটাইজেশনে একটা ক্লিক দেওয়ার পরে একটুখানি অপেক্ষা করবেন, তাহলে এরকম আসবে আপনার ইন্টারফেস। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে টুলসগুলো দেখতে চান যে ওয়াচ টাইম দেখা যায় কিনা সেগুলো দেখার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে ওয়াচ টাইম চেক দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে ইনস্ট্রিম অ্যাড দেখাচ্ছে। আমাদের কাজ কী হবে এখন, এই যে ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়াটি রয়েছে ভিউ ক্রাইটেরিয়া, এটাতে একটা ক্লিক দিতে হবে। সো এটাতে ক্লিক দিলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কত ওয়াচ টাইম হয়েছে এবং কত ফলোয়ার কাউন্ট হয়েছে, কত অ্যাক্টিভ ভিডিও রয়েছে, সব কিছু এখানে দেখতে পারবো। সো এভাবে কিন্তু আপনি দুই নাম্বার উপায়ে কিন্তু এভাবে চেক দিতে পারেন। আর এটা চেক দিয়ে কোনো লাভ নেই, এখন বর্তমানে মনিটাইজেশন দিতেছে না, মনিটাইজেশন অফ রয়েছে। এখন ফেসবুক যতদিন না অ্যানাউন্সমেন্ট করে দিতেছে যে মনিটাইজেশন শুরু হবে এত তারিখ থেকে এবং কন্টেন্ট মনিটাইজেশন টুলস, কারণ এই যে ইনস্টিমেট বাকি মানে আপনার যে স্টার এবং হচ্ছে এই কন্টেন্ট মডারেশন এই দুই টুলস থাকবে, এবং বাকি টুলসগুলো রিমুভ করে দিবে। অ্যান্ড এটাই ছিল একটা আপডেট ভিডিও। এই নিয়ে অনেকে আমাকে অনেক রকম বাজে মন্তব্য করতেছেন কমেন্টে, এর জন্য আমি আপনাদের এই যে মন্তব্যের কারণে নিয়ে আসলাম ভিডিওটি। সো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং এই ভিডিওতে ইনফরমেশন পেয়েছেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখাবে পরবর্তী একটা